আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে একদম রান্না বান্না করে ফ্রিজটা ফাঁকা করে ফেলতে হবে, কারণ আজকে শুক্রবার সবকিছু বাজার করে নিয়ে আসবে। তাই ফ্রিজটা যদি ফাঁকা থাকে তাহলে সবকিছু গুছিয়ে রাখতে অনেকটা সুবিধা হয়। তাই ফ্রিজে পরিমাণ মতো যে মাংসগুলো ছিল সবগুলো মাংস আজকে আমি বেশি করে রান্না করে ফেলবো। সাথে কিন্তু জিওল মাছও ছিল, তো জিওল মাছগুলো রান্না করে নিব, কারণ জিওল মাছ ভুনা খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি মজা লাগে। তবে ঢাকাতে কিন্তু এটাকে শিং মাছ বলে, তবে রাজশাহীতে এটাকে জিওল মাছ বলে। তো পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে 2 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে মশলাগুলো ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এক এক করে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, আর মশলাগুলো কিন্তু দিয়ে ভালোভাবে একটু তেল দিয়ে মাখিয়ে নিব। মাখিয়ে বলতে একটু নাড়াচাড়া করে নিব। এখানে একটু গরম মশলার গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে এখন ভালোভাবে দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এভাবে মশলা কষিয়ে নিলে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর হয়। আর ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে ঢেকে আমি মশলা কষাই, যার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি মশলা থেকে তেল ছেড়ে দেয়। দেখো এখন কিন্তু সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে। আর এখানে মাছগুলোকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই মাছগুলো দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব। শিং মাছ রান্না করতে কিন্তু তেমন একটা সময় লাগে না। এর ফাঁকে কিন্তু অনেকগুলো বাজার করে নিয়ে এসেছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে আমি গুছিয়ে নিচ্ছি। তবে ক্যামেরাতে ভিডিও করেছিলাম, সেটা কিভাবে যে ডিলিট হয়ে গেছে বুঝতেই পারলাম না। তো শিং মাছটা সুন্দর মতো দেখো কষানো হয়ে গেছে। এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি আর ভালোভাবে কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেল ছেড়ে দিয়েছে। এখন কিন্তু পুরোপুরি তেলটা ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিব হচ্ছে পানি। পানি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে কিন্তু তরকারিটা হয়ে যাবে, কারণ এখানে অল্প পরিমাণে পানি লাগবে, যেহেতু আমি ভুনা করব। সাথে তো অবশ্যই ডাল রান্না করতে হবে, যেই কারণে প্রেসার কুকারে একদম ডাল বসিয়ে দিয়েছিলাম সবকিছু দিয়ে। এখন দিয়ে দিলাম হচ্ছে পাঁচফোড়ন। আর পাঁচফোড়নটা দিয়ে জামাইয়ের কথা ভাবছিলাম, আর মনে মনে কি ভাবছিলাম বলো তো, যে পাঁচফোড়নটা একদম পুড়িয়ে ফেলেছি। এখন সুন্দর মতো সবকিছু ভাজা হয়ে গেছে। এখন ডালটা তেলে দিয়ে দিলাম, আর এই ডালটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। ভুনা যে কোনো তরকারির সাথে কিন্তু ডাল খেতে অনেক বেশি ভালো লাগে। এদিকে ডালটা হয়ে গেছে আর মাছ ভুনা হয়ে গেছে, আর তার সাথে দেখো কিছু বাজারও আছে। এখানে ফ্রিজে যা মুরগি ছিল সেগুলো তো রান্না করব, তাই এই মুরগিগুলোকে আনতে বলেছিলাম। তো এখানে বড় সাইজের একটা মুরগি নিয়ে এসেছে। এই মুরগিগুলো দিয়ে আমাকে না অনেক বেশি ভালো লাগে চিকেন ফ্রাই করে খেতে। আরও চিংড়ি মাছটা যেগুলো এনেছে সেগুলো আমি ফ্রিজে আগে রেখে দিয়েছিলাম, তবে এগুলো একটু পরিষ্কার করে কেটে রেখে দিব। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আগের ভিডিওটা কেন জানি আগের বাজারের ভিডিওটাতে হয়তো আমি ক্যামেরায় অন করিনি, যার কারণে উঠেনি। তো এইদিকে সবকিছু গুছিয়ে কেটে বেছে নিয়েছি। এখন কিন্তু মাংস রান্না করব। অনেকগুলো যেহেতু মাংস রান্না করব, তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন দিয়ে দিলাম হচ্ছে গোটা গরম মশলা, আর তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা সুন্দর মতো ভেজে নিলে গ্রেভিটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়। এখানে কিন্তু 1 চামচ আমি লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। লবণ দিয়ে পেঁয়াজটা কিন্তু দ্রুত ভাজা হয়। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখানে আমি প্রায় 10 চামচের মতো হচ্ছে আদা রসুন আর জিরা বাটা দিয়েছি। এখন পেঁয়াজের সাথে এই মশলাটাকে ভালোভাবে একদম ভুনা করে নিব যতক্ষণ না তেল ছেড়ে দিবে। আর তেলটা যখন ছেড়ে দিয়েছে তখন আমি দিয়ে দিলাম পানি। তারপরে গুঁড়া মশলা দিয়ে দেবো। মরিচের গুঁড়া প্রায় 2.5 চামচের মতো দিয়েছি, আর সাথে দিয়েছি জিরার গুঁড়া, ধনের গুঁড়া, গরম মশলার গুঁড়া, সবকিছু একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে লবণ স্বাদ মতো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। একদম সুন্দর মতো কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। তখন আমি দেখছি হলুদের গুঁড়া দিইনি, তারপরে একটু হলুদের গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, কারণ গরম মশলার গুঁড়া একটু কম মনে হচ্ছিল। দিয়ে এখন ভালোভাবে আবারও কষিয়ে এখন শুধু দেখো কালারটা। আর আজকে আমার রান্না বান্না করতে করতে একদম বিকাল হয়ে গেছে, যার কারণে একটু অন্ধকার অন্ধকার লাগছে, তো তোমরা একটু অ্যাভয়েড করো। মশলা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ভালো করে মুরগির মাংসগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, তবে কিন্তু অবশ্যই লেবু আর লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আমি মাংস রান্না করলে সবসময় এভাবেই রান্না করি, তাই মাংসটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়। আর এদিকে দেখো মাংসটা প্রায় হয়ে গেছে, আর লাস্টের দিকের কালারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, অসাধারণ। আজকে কিন্তু আমি সেমাই রান্না করেছিলাম, আর এই সেমাইটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, তবে আর তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। রান্না বান্না কিন্তু সব শেষ, আর ভর্তাও করেছিলাম। ভর্তা টর্তা কিন্তু সব খাওয়া দাওয়া হয়ে গেছে। আর লাস্টের দিকে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, কারণ কত কিছু রান্না করেছি ক্যামেরাতে সব কিছুতে তোলা যায় না। আল্লাহ হাফেজ।